হ্যালো ভিউয়ার্স, শীতের মৌসুমে এরকম মুচমুচে গরম গরম ভাজা চপ খেতে খুব ভালো লাগে। আজ আমি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেব মরিচের পাকোড়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজ আমি নিয়ে এসেছি মরিচের পাকোড়া বা ক্যাপসিকাম চপ বা পাকোড়া। আমি এই পাকোড়া কিভাবে তৈরি করলাম আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে আমি দুইটা সিনার মাংস এভাবে কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে নিয়েছি। তো আমি কড়াইতে তেল বসাই দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে দেব আদা রসুন পেস্ট, হলুদ মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। এরপরে আমি ছোট ছোট টুকরো করে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো উল্টে পাল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের মধ্যে। আমি আবার ঢাকনাটা তুলে আবার একটু উল্টে পাল্টে দেব। তো আমার মাংসটা আমি ভাজা ভাজা করে নেব এইভাবে। তারপরে নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব বাড়তি একটা ফ্লেভারের জন্য। তো আমি ধনেপাতা দেওয়ার পরে 1 মিনিটের মতো উল্টে পাল্টে দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। বেশিক্ষণ ভাজবো না, তাহলে ধনেপাতার ফ্লেভারটা থাকবে না। এরপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব। গরম গরম মুচমুচে এরকম পাকোড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপরে আমি মরিচগুলোকে ভালো মতো ধুয়ে নেব, আর মাঝখানে এরকম চাকু দিয়ে ফেড়ে নিয়েছি আমি মাংসর পুরগুলো ভেতরে দেবার জন্য। এবার আমি মাংসের পুরগুলো এক এক করে মরিচের ভিতরে দিয়ে নেব। তো এটাকে খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে এই মাংসর পুরগুলো দিতে হবে। তো সবগুলো মরিচের মধ্যে আমি এভাবে মাংসের পুরগুলো দিয়ে নেব। তো আমার সবগুলো মরিচের মধ্যে এভাবে মাংসের পুরগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে টুথপিক দিয়ে পাঁচটা টুথপিক নেব। আমার 5টা মরিচ, তো 5টা টুথপিক দিয়ে আমি মরিচগুলোর মুখটা আটকিয়ে দেব, যাতে তেলের মধ্যে এই মাংসর পুরগুলো বের হয়ে না আসে। এভাবে মুখগুলো চেপে চেপে দিয়ে আমি এই টুথপিক দিয়ে আড়াআড়িভাবে এটাকে আটকিয়ে দেব। তো সবগুলো মরিচ আমার এভাবে টুথপিক দিয়ে আটকানো হয়ে গিয়েছে। এবার আমি একটা বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আমরা রোজার মাসে যেভাবে বেসন দিয়ে ব্যাটার তৈরি করে চপ তৈরি করি, ঠিক সেভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখানে বেসন, একটু চালের গুঁড়ি নিয়েছি মুচমুচে হবার জন্য। তো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো, লবণ দিয়ে, তো সবগুলো উপকরণ দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নেব। খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিতে হবে, নয়তো এটা বেশি পানি হয়ে গেলে তো এই মরিচের গায়ে ব্যাটারটা লাগবে না। তো অল্প অল্প পানি দিয়ে ভালো মতো ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপরে আমি
এক এক করে এই মরিচের গায়ে ব্যাটারটা লাগিয়ে ভেজে নেব। আর এই যে কোনো চপের মধ্যে পাঁচফোড়নের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের মাঝে পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।